এই ছেলেটার আর বাঁচার কোনো ইচ্ছে নেই। এমনই একটা ফোন কল গতকাল আমি অ্যাটেন্ড করলাম একটা ছেলের। আমি বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফিরতে ফিরতেই ওর সাথে কথা বলছিলাম। অনেক দিন ধরেই ও আমাকে বলেছিল, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো গতকাল সময় হলো। অদ্ভুত একটা কালকে সিচুয়েশনের মধ্যে আমি পড়লাম। আর আমি সবসময় বলি যে লাইফ আমাদের সবসময় শেখাতে থাকে। চোখ কান যদি তুমি খোলা রাখো তাহলে তুমি দেখবে তোমার আশেপাশে অনেক কিছু এমন হয় যেখান থেকে তুমি অনেক কিছুই শিখতে পারবে। তোমরা আমাকে অনেক কিছু শিখিয়েছো, আর কালকেও এমনই একটা ঘটনা ঘটলো। ছেলে আমাকে কল করেছিল আর ওর সাথে আমি বাসে ফিরছিলাম, যখন তখন কথা বলতে বলতে আসছিলাম। ছেলেটা আমাকে অনেক কষ্ট হয়ে ফোন করেছে আর এটাই বলছিল যে দাদা, আমার জীবনটা শেষ হয়ে যাবে, এই জীবনটা আর চলবে না, আমার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ নেই, আমি কি করে বাঁচবো, কি করে লাইফটা চলবে, লাইফটা এগোচ্ছেই না। ছেলেটির গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। আজকের এই গল্পটা শোনো, কেন কি এই গল্পটা প্রমাণ করে দেবে যে লাইফ আমাদের সব সময় চান্স দেয় আবার উঠে দাঁড়ানো। তুমি যতবার পড়বে লাইফ তোমাকে ধাক্কা মেরে ওঠানোর চেষ্টা করবে। তুমি উঠবে কি উঠবে না সেটা তোমার ওপরে, কিন্তু লাইফ সবসময় আমাদের পুশ করে এগিয়ে নিয়ে যায়। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো, তাই আজকের ভিডিওটা অবশ্যই দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজ থেকে প্রায় 18 বছর হবে। 18 বছর আগে আমি একটা ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছিলাম পুজোর সময়। ওই সময় তোমরা সবাই দেশপ্রিয় পার্কের নাম শুনে থাকবে। দেশপ্রিয় পার্ক যেটা সাউথ কলকাতায় আছে। দেশপ্রিয় পার্কে বেশ বড় করে দুর্গাপুজো হয়। তো আমি ওই সাইডেই গেছিলাম, আমি আমার বন্ধুরা মিলে গেছিলাম ঠাকুর দেখতে এবং শ্যুট করতে। তো ওই সময় আমি দেখি কি ওখানে একটা প্রিয়া সিনেমা আছে, প্রিয়া সিনেমা হল। ওটারই ঠিক একটু আগের দিকে এগিয়ে গেলে একটা জায়গায় একটা লোককে দেখলাম। লোকটা নিজের মাথাটা মাটির ভেতরে ঢুকিয়ে রেখেছিল, নিজের মাথাটা মাটির ভেতরে ঢুকিয়ে রেখেছিল আর শরীরটা বাইরে ছিল। তো ও একটা অ্যাক্ট করছিল, একটা আর্ট ও দেখাচ্ছিল, আর লোকেরা পয়সা দিচ্ছিল। তো বেশ অনেকক্ষণ নিজের দম আটকে রেখে ও নিজের মাথাটা মাটির ভিতরে ঢুকিয়ে রেখেছিল। কি করে কি ঢুকিয়ে রেখেছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু দেখে খুব কষ্ট লাগছিল। লোকটার বোধহয় একটা বাচ্চাও ছিল, পাশে বসেছিল। যাই হোক, এবার সবাই পয়সা দিচ্ছিল, দিচ্ছিল। তো কিছুক্ষণ পরে, প্রায় 10-12 মিনিট পরে হবে হয়তো, আমার ঠিক টাইমটা মনে নেই। তো কিছুক্ষণ পরে লোকটা এবার নিজের মাথাটা বাইরে বার করে পয়সাগুলোকে কালেক্ট করলো। আবার কিছুক্ষণ পরেও আবার ওই একটা করতো। লোকেরা যারা রাস্তা দিয়ে পাস করছিল দেখছিল, দেখে টাকা দিচ্ছিল। সেদিন ওকে দেখলাম, আমি ভাবলাম যে একটা মানুষ কত কিছু করে টাকা রোজগার করার জন্য। এবার ওই পুজোর সময় 2-3 দিন বাদে একদিন দিনের বেলায় আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পুজোর সময় ছিল, যেহেতু বললাম যে একটা আমি ডকুমেন্টারি তখন
সাথে সাথে বানাচ্ছিলাম, তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি তখন দেখলাম যে ওই লোকটা ওখানেই একটা জায়গায়, মানে ওখানে বেশ অনেকজনই এরকম মানে গরিব লোকেরা যারা যারা রোড সাইডে থাকে তাদের সাথে ও থাকে, ওখানেই থাকে একটা জায়গায়। তো আমি ভাবছিলাম যে পুজোর সময় আমরা ঘুরছি ফিরছি, খাচ্ছি, আনন্দ করছি, আর কত মানুষ এমন আছে যারা সত্যি কত কষ্ট নিজের লাইফে দেখছে। তো ঠিক আছে, যাই হোক, এবার আসল পয়েন্টে আসি। সেটা হচ্ছে যে 18 বছর আগেকার এটা ঘটনা। কালকে যখন আমি এই ছেলেটার সাথে ফোনে কথা বলছিলাম, যে ছেলেটা যখন আমাকে ফোনে বলছিল যে দাদা আমার আর বাঁচার ইচ্ছে নেই, কেন কি জীবনটা চলছে না, কিভাবে আমি আগে বাঁচবো। কেন ছেলেটা এরকম বলছে? খুবই সিম্পল একটা স্টোরি, কমন স্টোরি। ওর গার্লফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করে নিয়েছে, আর ও অনেক সময় গার্লফ্রেন্ডের সাথে কাটিয়েছিল। ও বলল যে আমি ওর জন্য অনেক কিছুই করেছি, নিজের জীবনের একটা ইম্পর্টেন্ট সময় আমি ওকে দিয়ে দিয়েছি। অনেক কিছুই করতে পারতাম, কিন্তু মানে নিজের ক্যারিয়ারে অনেক কিছু করতে পারতাম, জাস্ট ওর জন্যে আমি কলকাতাতেই থেকেছি, ওকে অনেক সাপোর্ট করেছি, ফিনান্সিয়ালি সাপোর্ট করেছি, মেন্টালি সাপোর্ট করেছি, ওর পাশে দাঁড়িয়েছি, আর শেষমেশ ওই মেয়েটাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমার কাছে আর বেঁচে থাকার কোনো কারণ নেই, আর আমি বুঝতেও পারছি না যে আমি কী করে বাঁচবো, জীবনটা কী করে চলবে। সকালে উঠি, আমার মনে হয় যে আজকের দিনটা কী করে কাটাবো। আমি আর বাঁচবো না দাদা, আমি আর বাঁচবো না। এই কথাগুলো আমাকে বলছিল, আর আমি তখন বাসে ছিলাম। আর ওই প্রিয়া সিনেমাটা একটুখানি ক্রস করেই আমি দেখতে পাচ্ছি ওই লোকটাকে। ওই লোকটা এখন অনেক বয়স হয়ে গেছে, এখন হয়তো আরও সেরকমভাবে মাটির তলায় মুখ ঢুকিয়ে খেলা দেখায় না, কিন্তু ও ভিক্ষে চাইছিল। আমি দেখলাম কারণ ওই লোকটার চেহারাটা আমি ভুলিনি। এই জন্যই ভুলিনি, তার কারণ হচ্ছে যে শুধু ওই 18 বছর আগে পুজোর সময় না, ওকে বেশ অনেকবারই আমি তারপরেও দেখেছিলাম ওইখানে, ওই রাস্তা দিয়ে তো আমি অনেকবার যাতায়াত করি, তো তাই ওকে অনেকবারই দেখেছিলাম। তো কালকেও দেখলাম যে ও ভিক্ষে চাইছে। এবার আমার মাথার মধ্যে এই প্রশ্নটা উঠলো যে এই 18 বছর ও কি করে জীবনটা কাটালো। তার মানে নিশ্চয়ই ওর কাছে দুবেলার খাবার জুটে গেছে, নিশ্চয়ই খেয়েছে, খাওয়া দাওয়া খেয়েছে, নাহলে তো বেঁচে থাকতো না। তার মানে খাওয়া দাওয়াও জোগাড় করতে পেরেছে, সেটা খেলা দেখিয়ে হোক, ভিক্ষে চেয়ে হোক, যা করেই হোক না কেন। কিন্তু এটা ঠিক যে ও ওখানে রোড সাইডেই থাকে, কেন ওই রোড সাইডে এখনো লোকেরা থাকে, ও ওখানেই থাকে, এটা ফ্যাক্ট। কিন্তু জীবনটা ও কাটিয়ে নিয়েছে, এখনো বেঁচে আছে। এতে একটা জিনিস প্রমাণ হয় যে জীবন কখনোই থেমে থাকে না, লাইফ চলতে থাকে। তুমি চাও কিংবা না চাও, লাইফ তোমায় ধাক্কা মেরে এগিয়ে নিয়ে যাবে, লাইফ চলতে থাকবে। এবার এটা তোমার উপরে যে তুমি লাইফটা কি করে চালাবে। তুমি হয়তো এমনি বসে আছো, লাইফ তোমাকে লাথি মেরে মেরে তোমাকে নিয়ে যাবে, তুমি গড়িয়ে গড়িয়ে যাবে, তোমার ইচ্ছে করছে না উঠে দাঁড়াতে, তোমার ইচ্ছে, কিন্তু লাইফ তোমাকে ধাক্কা মেরে নিয়ে যাবে। এটা রিয়ালিটি, এটা ফ্যাক্ট। কারোর জন্যেই লাইফ শেষ হয়ে যায় না। তোমার জীবনটা এতটা সস্তা নয় যে তুমি কারোর জন্য নিজের জীবনটাকে শেষ করে দেবে। লাইফকে আমরা ভাবি যে লাইফ ইজ ভেরি আনফেয়ার, লাইফ আমাদের সাথে কখনোই ফেয়ার করে না, বাট অ্যাকচুয়ালি ভুল। লাইফ সত্যি খুব ফেয়ার। লাইফ আমাদের সব সময় চান্স দিতে থাকে, একটা না, দুটো না, তিনটে না, এভরি ডে, প্রত্যেকটা দিন লাইফ আমাদের আরেকটা চান্স দেয়। প্রত্যেকটা দিন একটা নতুন সকাল হয়, নতুন দিন হয়, একটা নতুন পাতা আমাদের ডায়েরিতে থাকে, যেখানে আমরা আজকের দিনটা লিখতে পারবো। কখনোই কারোর জন্যেও এটা বলবে না যে লাইফ থেমে গেছে, আমি এগোতে পারছি না। তুমি কষ্ট পাচ্ছ, সেটা ঠিক, আমরা সবাই কষ্ট পাই। কষ্ট পেলে একটু সময় নাও, একটু ব্রেক নাও,
কিন্তু এটা ভেবো না যে জীবন শেষ, আর কিছু হবে না। লাইফ চলতে থাকবে, লাইফ কখনোই থেমে থাকে না। প্রত্যেকটা মানুষ নিজের জীবন কাটাচ্ছে, সবাই স্ট্রাগল করছে, সবাই লড়ছে। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন লড়তে হবে। এই লড়াই কখনোই শেষ হবে না। তুমি ভালোবাসা পেয়েছো, সেই ভালোবাসা চলে গেছে তাই কষ্ট হয়ে আছো। কিছু মানুষ এমন আছে যারা ভালোবাসাই পাচ্ছে না, তারা একা, কিন্তু তাও নিজের লাইফটা কাটাচ্ছে আর হাসি মুখে নিজের লাইফটা কাটাচ্ছে। তাই জীবন থেকে কখনোই হার মেরো না। মনে রেখো, যতদিন বেঁচে থাকবে এই লড়াই চলতে থাকবে, কিন্তু এই লড়াইয়ের মধ্যেও ভালো থাকা যায়, এটাই আমি বিশ্বাস করি। জাস্ট নিজের মনের কথা শেয়ার করলাম। তোমরা কি ভাবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না আজকের ভিডিওটা কেমন লেগে থাকবে, কিন্তু তোমাদের সাথে নিজের মনের কথা শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, তাই এই ভিডিওসগুলো আমি বানাই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।